হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি থোড়ের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা সাথে থাকার জন্য অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক থোড়টা আমি কিভাবে রান্না করি। এখানে থোড় আমি কুচো করে কেটে নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে হাতে করে ভালো করে থোড়টাকে চটকে মেখে নেব। এর ফলে থোড়ের মধ্যে যে জলটা আছে সেটা বের হয়ে আসবে। দেখো থোড়টাকে আমি খুব ভালো করে হাতে করে চটকে নিয়েছি। দেখো থোড় থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে এবং থোড়টা অনেকটা কমেও গেছে। এখন থোড়টা আমি হাতে করে চেপে চেপে জল বার করে নেব। থোড় থেকে জলটাকে চেপে বের করে নেওয়া হয়ে গেছে। এই বাটিটার মধ্যে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। এটাকে আমি বেটে নেব। কড়াইতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়েছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি থোড়টাকে দিয়ে দেব। থোড়গুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। থোড়গুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কালো সর্ষে এবং জিরে বাটা দিয়ে দিয়েছি। এখন দেব 1/2 চা চামচ হলুদ আর অল্প পরিমাণ লবণ লাগবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কালো সর্ষে এবং জিরে বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে দিয়েছি। তোমরা যদি এর থেকে বেশি ঝাল খেতে চাও তাহলে নিজেদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবে। দেখো থোড় আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন দেব প্রয়োজন মতো গরম জল আর দেব 2 চামচ চিনি। নাড়াচাড়া করে ঝোলের মধ্যে সব কিছু ভালো করে ডুবিয়ে দেব। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। থোড়টা আমি একটুও ঝোল ভাব থাকবে না সেরকমভাবে রান্না করে নেব। দেখো এটা অনেকটা হয়ে এসেছে আর একটুখানি রান্না করে নিলেই থোড়টা রান্না হয়ে যাবে। থোড়ের মধ্যে আর একটুও ঝোল ভাব নেই। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এরকমভাবে থোড়টাকে রান্না করে নিতে হবে। এরকমভাবে রান্না করে নিলে থোড়টা খেতেও ভীষণই টেস্টি হয়। আর এই থোড় রান্নাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাড়ির সকলেই কিন্তু এটা ভাতের সাথেই খেতে খুবই পছন্দ করে। আর আমার এই থোড় রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। দেখবে এটা খারাপ হবে না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার বানানো রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা, বাই।